English for Teachers. Lesson 2. Audio 6. Correct pronunciation of some common words for teachers. শিক্ষকদের সব সময় এই শব্দগুলো ব্যবহার করতে হয়। 7 বারের নাম, 12 মাসের নাম, সিজনসগুলো, নাম্বারস। সো এগুলো আমাদের অবজারভেশনে দেখেছি 99% শিক্ষকদেরই ভুল হয়। আমার শিক্ষকদেরও হতো, আমি যখন বড় হয়েছি আমারও হতো। যখন শুদ্ধ করেছি তখন মনে হলো যে এই জিনিসগুলো শিক্ষকদের সঠিক করা দরকার, সুতরাং এগুলো রিপিট করে করে আমার সাথে সুন্দর করে পড়ে নেন। সো হিয়ার উই গো। Saturday, 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 Saturday. Sunday, Sunday. প্রথমে ধাক্কা দিতে হবে। Sunday, not Sunday. এটা কিন্তু রং। Sunday, সানে জোর, অর্থাৎ 7 বারের নামে সবসময় প্রথম অংশ জোর হবে। Monday, Monday. Tuesday, Tuesday. এটা কখনোই Tuesday নয়, ইস Tuesday। আর আমেরিকানরা বলে এটা Tuesday, Tuesday, Tuesday। আর ব্রিটিশ হচ্ছে Tuesday, Tuesday, Tuesday. Wednesday, 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 not Wednesday, not even Wednesday. এটা সঠিক একমাত্র উচ্চারণ হচ্ছে Wednesday, Wednesday. Then Thursday, Thursday, not Thursday, না কিন্তু Thursday, আবার Thursday এরকম হবে না কিন্তু Thursday। এটা আমেরিকান উচ্চারণ আছে Thursday, 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 ব্রিটিশ Thursday। শুধু আরটা হচ্ছে না। Friday, 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 Friday। এবার আমি 7টা আবার পড়ি। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday। বন্ধুরা, এই বইটি সম্পর্কে আপনার কলিগদের কেন বলবেন? কারণ আপনি একা তো আপনার বাচ্চাকে পড়ান না, আপনার কলিগও কিন্তু পড়ায়। অন্য স্কুলের সন্তানদের ভালো চাইলেও আপনার কলিগদেরকে বইটি সম্পর্কে বলতে হবে, না হলে সারা বাংলাদেশে এই পচা উচ্চারণ এগুলো থেকেই যাবে। সুতরাং শিক্ষকদেরকে শিক্ষকরাই হেল্প করবে, অন্যদেরকে জানিয়ে দিন, পুরো বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। এবার চলুন বন্ধুরা 12 মাসের নাম শিখে নেই শুদ্ধ উচ্চারণে। আগে আমরা ভাগ করে নেব সিলেবলে, তারপরে পুরো ওয়ার্ডটির উচ্চারণ করব। January, 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 not January, January, যাতে জোর হবে January। February, February, February। এখানে অনেকে আপনারা বলতে শুনেছেন ফেব্রুয়ারি, আসলে এটা ভুল উচ্চারণ। ফেব্রুয়ারি নামে কোনো উচ্চারণ নেই, ওটা আরটা খুব কম শোনা যায়, বাট র সাউন্ড ইজ অবশ্যই সেখানে আছে। ফেব্রুয়ারি। মার্চ, মার্চ একটা সিলেবল। এপ্রিল, এপ নট এপ্রিল, এপ্রিল, এইপে জোর দিয়ে বলুন এপ্রিল, এপ্রিল। মে, মে, মে না বলে মে। সব ক্যালেন্ডারে মে লেখা, তো বাঙালি জাতি কি শিখবে বলেন? জুন, 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 জুলাই, এবার লাইতে জোর হবে জুলাই, জুলাই। অগস্ট, অগস্ট, অগস্ট। আমেরিকান হচ্ছে আগস্ট, আগস্ট, ব্রিটিশ অগস্ট। পরেরটা সেপ্টেম্বর, সেমে জোর হবে সেপ্টেম্বর, সেপ্টেম্বর। অক্টোবর, অক্টোবর, ঠৌতে জোর হবে অক্টোবর, অক্টোবর। নভেম্বর, 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 ভেমে জোর হবে নভেম্বর। ডিসেম্বর, সেমে জোর হবে ডিসেম্বর, ডিসেম্বর। এবার পুরোটা একবারে বলি।
January, February, March, April, May, June, July, August, September, October, November, December. ওকে, কত সুন্দর করে হলো। এবার যদি আমরা আমেরিকান অ্যাকসেন্টে এই 12 মাসের নাম বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। নাম্বার 3তে পড়বো আমরা সিজনসের নাম। সিজনস, সামার, ব্রিটিশ হচ্ছে সামার, আমেরিকান এখানেও কিন্তু সামার, আমেরিকান হচ্ছে সামার। এরপরে বাংলাদেশে দি রেইনি সিজন বলে, রেইনি সিজন। এটা আসলে ইংলিশ সঠিক নাম না, এটা হবে দ্য রেইনস, এটাই মানে, অথবা ফল বলে আমেরিকান ইংলিশে, দ্য রেইনস। অটাম, ব্রিটিশ হচ্ছে অটাম, ওতে জোর হবে অটাম, আমেরিকান অডাম, অডাম, টিকে ডা সাউন্ড করে ওরা, অডাম। হ্যাঁ, এটা পিকেলের এক জিনিস, অডাম, ব্রিটিশ অটাম। পরেরটা লেট অটাম, এটা হচ্ছে ব্রিটিশ, লেট অটাম, আমেরিকান লেট অডাম। লেট ওটার মধ্যে নাই যদিও বেসিকলি। দেন উইন্টার, আমেরিকান উইনার। আর টি উচ্চারণ করছে না, উইন্টার না করে উইনার মানে বিজয়ীর যেমন উচ্চারণ, আর এই শীতকালের উচ্চারণ তেমন আমেরিকান ইংলিশে উইনার। স্প্রিং, এটা ব্রিটিশ আমেরিকান একই রকম, স্প্রিং। তাহলে আমি ব্রিটিশ ইংলিশে আবার পুরোটা শোনাচ্ছি। সামার, দ্য রেইনস, late autumn, winter, spring. আমি গত 20 বছরে ইংলিশ পড়াতে গিয়ে দেখেছি ভাই একজনেরও পাই নাই 1 থেকে 20 পর্যন্ত সঠিক উচ্চারণ করতে পারে, না টিচার, না স্টুডেন্ট, না কাউকে। তাহলে চলুন শুরু করি। 1 থেকে 20 পর্যন্ত সঠিক উচ্চারণে আমরা শিখে নিচ্ছি। 1, এটা আমরা অনেক আঞ্চলিক লোকদেরকে দেখেছি অন বলতে, 21, হ্যাঁ, বিশেষ করে বরিশালরা এরকম উচ্চারণ করে 21, 31, হ্যাঁ, অন মানে তো উপরে, ইটস নট অন, ইটস ওয়ান, না 1, 2, নট 2, 3, 2 দাঁতের মাঝখানে জিওবার আগাটা একটু সামান্য বের করে তারপর উচ্চারণ করতে হবে 3, এটা 3 কিন্তু হবে না। 3, 4, 5, এখানে খেয়াল করুন 5 না 5, 6, 7, এটা কখনোই 7 না 7, এটা রং, এটা উচ্চারণ হবে সে and then vin, 7, মনে রাখতে হবে 7 ভুল উচ্চারণ, 7, 8, এটাও টেনে বলছি আমি, দেখুন 8, 9, not 9, rather 9, 10, এরপরে দেখেন 11, 3টা সিলেবল, 11, লতে জোর হবে 11, 11, 12, এরপর দেখবেন 13 থেকে 19 এর মধ্যে 3 রয়েছে, 3-এ জোর দিতে হবে, নট 13, 14, 15, 13, দেখেছেন 3-এ জোর দিয়েছি, 13, 14, 15, 16, 17, not 17, rather 17, 18, 19, 20, এখানে মনে রাখতে হবে 20 ভুল উচ্চারণ,
20 এটা ব্রিটিশ, আমেরিকান হচ্ছে 20 20 20। এখানে একটা শুদ্ধ উচ্চারণের টেকনিক রয়েছে, এটা আপনি টেসল ইজি ফোনেটিক্স বইতে পুরো ডিটেল দেওয়া রয়েছে, অবশ্যই পড়া উচিত ওই বইটি। 6 কোটি মানুষের একটা বই পড়া উচিত, সেটি হচ্ছে টেসলস ইজি ফোনেটিক্স। বইটির জন্য আপনি আজকেই নক করুন। এই বইটি আপনার কেমন লাগছে তাহলে বুঝবেন ওই বইটা এটার চেয়েও অনেক গুণ ভালো। 400 পৃষ্ঠার একটি বই, পৃথিবীর সবচেয়ে অডিও রেকর্ডেড বিগ বুক হচ্ছে, ইউ ক্যান সে দ্য বিগেস্ট বুক হচ্ছে টেসলস ইজি ফোনেটিক্স। ইউ উইল সিম্পলি লাভ ইট। ওকে, এরপর আমরা আরও একটু আপনাদের আইডিয়া দিয়ে দিই, যেমন 29 আমেরিকান, 29 ব্রিটিশ। এবার 30 এটা ব্রিটিশ, 30 আমেরিকান, 30 30 40 আমেরিকান, 40 বাট আবার 50 এটা ব্রিটিশ আমেরিকান সবাই একই বলে, 50 60 পরেরটা আবার আমেরিকানরা বলে 70 কিন্তু ব্রিটিশরা বলে 70 80 ব্রিটিশ, 80 আমেরিকান, 80 আমেরিকান, 80 ব্রিটিশ। 90 আমেরিকান, 90 ব্রিটিশ, আর 90 বাংলাদেশি। 90 ব্রিটিশ, 90 100 এটা ব্রিটিশ আমেরিকান সবাই বলে। তো এভাবে আর কি করতে হবে। এরপরে আমরা কতগুলো নিচে যদি 5 নম্বরে দেখেন কতগুলো নাম্বার আমরা পড়ে রাখি। 10 এর মধ্যে কয়টা জিরো রয়েছে? 1 zeros, 1 0। নাম্বারটা হচ্ছে 10, আর 10 to the 1 power। এখানেও একটা মাথায় রাখবেন, 10 এর পাওয়ার 1 হলে তো ওটা বলতে হয় না, আর 2 হলে স্কোয়ার্ড, নট এ স্কোয়ার। 10 এ স্কোয়ার এটা ভুল, ইট উইল বি 10 স্কোয়ার্ড। এটাই সঠিক। আপনি ম্যাথ টিচার জানেন আর না জানেন এটাই সঠিক, আপনি না জানলে সেটা আপনার প্রবলেম। 10 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা রং। বাংলাদেশের 99.9999% ম্যাথ টিচার এটা জানে না। এ স্কোয়ার ভুল, এ কিউব ভুল, ইট উইল বি এ কিউবড, বি কিউবড, এ স্কোয়ার্ড, 10 স্কোয়ার্ড। ওকে, আপনি এটা কারো বাবারও চ্যালেঞ্জ করার সাধ্য নাই। পুরো বাংলাদেশ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সবাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ইন্ডিয়ানরা এভাবে বলে, এভাবে চলে এসছে। বাট আপনি আমেরিকান, ব্রিটিশ ওদের শুনে দেখেন, এটা সঠিক হবে এ স্কোয়ার্ড, বি স্কোয়ার্ড, এ কিউবড, বি কিউবড। আর টু দি পাওয়ারের ক্ষেত্রে এখানেও আমরা একটা ভুল করি, বিদেশিরা বলে 8 to the 4 power, মানে পাওয়ারটা পরে বলছে 8 to the 4 power, আর আমরা বলছি 8 to the power 4। 8 to the power 4 হবে না, 8 to the 4 power। তাহলে এর পাওয়ার যদি 10 হয় তাহলে আপনি বলবেন 8 to the 10 power, not 8 to the power 10। আমি আবার বলছি সম্মানিত ম্যাথ শিক্ষকগণ, আপনি না জানলে সেটা আপনার প্রবলেম, আপনি জানেন না এতদিন, আপনি ভুল শিখিয়েছেন স্টুডেন্টদেরকে। আজকে থেকে সেটাই শিখে এটাই দেওয়ার চেষ্টা করেন, কারণ আপনি সারা জীবন আপনার ওই দাদা টিচারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছে, বাবা টিচারও তাই বলেছে, এরপরে নাতি টিচার আপনি আমরাও এইটা বলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এগুলো রং। আজকে থেকে বলা শুরু করুন, আল্লাহর ওয়াস্তে পুরো জাতিকে সঠিক জিনিস দেওয়া শুরু করুন। আমি সব জানি, এই অহমিকা থেকে বের হয়ে আসুন এবং সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করুন। এই বইটি আপনার চোখ খুলে দেবে। সারা বাংলাদেশে এই জাতীয় ভুল হিসেবে এটা প্রত্যেকটা স্কুলে চালু রয়েছে। আপনার একদম যে এই ইংলিশ বইটা যারা পড়ছেন, ইংলিশ ফর টিচার্স, সব কলিগদের বলে দেন এটা এই হবে। পারলে কেউ সাহস থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করেন। হ্যাঁ, আমি আবার বলছি, পারলে কেউ সাহস থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যে ভুল, এটা পারলে চ্যালেঞ্জ করেন। এ কিউব প্লাস বি কিউব ভুল, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 এটা ভুল, এটা যে আমি ভুল বললাম এটা চ্যালেঞ্জ করেন পারলে। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01633686868। আপনি এরকম জোর দিয়ে কলিকে আগে ভালোবেসে বুঝিয়ে বলবেন, এবার না শুনলে এরপরে তাকে ইন্টারনেট থেকে দেখে বলবেন, আর না পারলে আমাকে ফোন দিয়ে তারপর চ্যালেঞ্জ করে বলবেন। প্রয়োজনে একটা মিটিং করে লাইভে গিয়ে বলবো, কিন্তু ভুলভাল শেখানো চলবে না।
আজকে থেকে শেখানো, আপনার নিজের সন্তানটাও তো ভুল শিখছে। এত পরিমাণে অহমিকা নিয়ে টিচারদের মধ্যে প্রচণ্ড অহমিকা যে আমি সব জানি। আমি নিজেও কিন্তু a² + b² শিখে বড় হয়েছি। তাহলে আমি হঠাৎ করে এগুলো কি আমি বানিয়েছি নাকি? এটা তো সারা ওয়ার্ল্ডই সঠিকটা বলে, আমরা ভুল বলতাম। সেখান থেকে আপনাকে একটা ধাক্কা না দিলে আপনি তো ঠিক হবেন না। তো আপনার কলিগকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, আবার গুতা দিয়ে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ভাই a² + b² এটা বললো না, এটা ভুল। It will be a² + b², a cubed + b cubed, a to the 4 power + b to the 4 power, a to the 9 power, a to the 100 power, a to the 1000 power, যেটা গুগল প্লেক্স বলে। একটু শাউট করে বললাম যাতে আপনার কানের মধ্যে ঢোকে, মনে থাকে, আপনি ভুলে না যান। এবার চলুন শুরু করি। 100, 2 zeros after 1, 10² 10,000. No, let's go for 1,000. 1,000, 3 zeros after 1, 10 cubed. 10,000, 4 zeros after 1, 10 to the 4 power. 100,000, এটাকে 100,000 বলবেন। 1 লাখকে 1 লাখ, এটা শুধু ইন্ডিয়া বাংলাদেশেই চলে, আল্লাহর দুনিয়ার আর কোথাও নাই। এই লাখ ফাক কেউ ইউজ করে না, ফালতু জিনিস থেকে বের হয়ে আসা উচিত আমাদের। লাখ, কোটি, অজুত, নিজুত, ভাই আপনি আমার বলেন তো আল্লাহর দুনিয়াতে কোনোদিন অজুত আর নিজুত আপনার বাস্তব জীবনে ইউজ করেছেন? হ্যাঁ, আমার ব্যাংকে 3 নিযুত টাকা আছে, আমার ব্যাংকে 2 অজুত টাকা জমা আছে, এটা বলছেন কোনোদিন? অজুত নিযুত যেটা জীবনে বলিনি, ফালতু নাম ইউজ করছি কেন আমরা? এটা ইন্টারন্যাশনাল সিস্টেম নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবার আরও নাম্বার আছে, এটা হিন্দুদের নাম্বার, এই নাম্বারটা ডিজাইন করেছে, যদিও অনেক ধন্যবাদ এই নাম্বার সিস্টেম যারা একসময় ডিজাইন করেছিল আমাদের উপমহাদেশে। এরকম হিনি, লক্ষণী, এই ধরনের বুংবাং নাম্বার দেওয়া আছে, এগুলো লোকাল নাম্বার। আমার এখান থেকে বের হয়ে আসতে হবে ইন্টারন্যাশনাল সিস্টেমে, লাইক 10, 100, 1000, 10,000, 100,000, million, billion, trillion, quintillion, zillion, গুগল প্লেক্স, সেন্টিলিয়ন, এইসব নাম্বারে যেতে হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম। So 100,000, 5 zeros after 1, 10 to the 5 power. Million, 6 zeros after 1, 10 to the 6 power. 10 million, 7 zeros after 1, 10 to the 7 power. 100 million, মিলিয়নে 6টা জিরো, তো সুতরাং 100-এর পরে 6টা জিরো দেবেন। সো টোটাল 8 zeros after 1, 10 to the 8 power. Billion, 9 zeros after 1, 10 to the 9 power. 10 billion, then 10 zeros after 1, 10 to the 10 power. 100 billion, 100 বিলিয়নে 11টা শূন্য, 11 zeros after 1, 10 to the 11 power. এবং আমাদের ব্রেইনে 100 বিলিয়ন নিউরনস রয়েছে। Can you just believe? 100 billion, 10 to the 11 power. Then trillion, 12 zeros after 1, 10 to the 12 power. Then 10 million, 13 zeros after 1, 10 to the 13 power. Then 100 trillion, meaning 14 zeros after 1. আমার একটা লেখা বই রয়েছে, আপনার যদি সন্তান থাকে এবং আপনার বাচ্চারা যারা ম্যাথ খুব ভালোবাসে তাদের বলতে পারেন, এটার নাম হচ্ছে স্পিড ক্যাল। ব্রেইনে আপনার ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করে ফেলবে, বিশাল বিশাল অঙ্ক। বইটির নাম হচ্ছে স্পিড ক্যাল। এত সুন্দর বই, আপনি ম্যাথের প্রেমে পড়ে যাবেন, এত মজার বই। বাচ্চাদের ম্যাথ ফোবিয়া থাকবে না, অনেক ভালো লাগবে তাদের। সো আমাদের যে ফোন নাম্বার আছে, আপনি ওখানে ফোন করে বলতে পারেন স্পিড ক্যাল। এটা অ্যালোহার আব্বু, আমাদের স্পিড ক্যালের যে সিস্টেম, এটা অ্যালোহা আছে না, অ্যালোহা তো জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে শেষ। অ্যাবাকাস 30 + 40 - 9, দ্যাট ইজ এই ঘরের ডিম এতটুকু পরে। আর আমাদের মেন্টাল ম্যাথে আপনি 1 quintillion + 10,000 মিলিয়ন, ধরেন এরকম বিশাল বিশাল নাম্বার দিলেন, অর্থাৎ 100 গুগল প্লেক্স - 100 ট্রিলিয়ন, এইসব অঙ্ক করতে পারবে আমাদের স্পিড ক্যাল বইটি ফলো করে। সুতরাং বাংলাদেশে অনেক মজার মজার জিনিস তৈরি হয়েছে, সেগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। এই মালয়েশিয়ান অ্যালোহা সিস্টেম দিয়ে লাভ নাই, বা অন্যান্য যেগুলো আছে। হ্যাঁ, সুতরাং এখান থেকেও বুঝতে হবে যে বাচ্চারা ওই অ্যাবাকাস দিয়ে কিন্তু স্কুলে মানে নিতে পারবে না, কোনো কম্পিটিশনে নিতে পারবে না, তার মেন্টালি অঙ্ক করতে হবে, যেটা অনেক বড় বড় অঙ্ক। সেটার জন্য একমাত্র বই হচ্ছে বাংলাদেশে স্পিড ক্যাল। আর চমক হাসান ভাইয়ের অনেকগুলো বই আছে, ওই বইগুলোও পড়া উচিত। চমক হাসান অসাধারণ একজন টিচার, অসাধারণ একজন রাইটার। হ্যাঁ, এই বইগুলোও পড়া যেতে পারে। সো
আশা করছি আমরা শিক্ষকরা এবং আমাদের সন্তানরা সবাই মিলে আমরা একসাথে কাজ করব, বাংলাদেশে পুরো একটা পরিবর্তন চলে আসবে উইদিন 5 years ইনশাআল্লাহ। নাও আমরা আছি পেজ নাম্বার 28 অ্যান্ড 6 নম্বর জিনিসটা পড়বো। লাইক এটা কী দেওয়া আছে, সাম ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশনস। এটা টিচারদের খুবই ক্লাসের মধ্যে ইউজ করতে হয় আসলে। হ্যাঁ, সো আমরা শুরু করছি, চলুন। রেসপন্ড টু কলস প্লিজ। এখানে একটা মজার তথ্য বলি আপনাদের। সারা বাংলাদেশে এই ভুলটি প্রচলিত রয়েছে। প্রত্যেকজন শিক্ষক প্রায় 100 জনের মধ্যে 200 জন। আমি ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমি টোটাল 22 জন টিচার পেয়েছি, 22 জনের মধ্যে মাত্র 2 জনকে সঠিক বলতে শুনেছি এটা। আপনি দেখবেন খাতা নিয়েই অ্যাটেন্ডেন্স কপি নিয়েই বলা হয় রেসপন্স প্লিজ। এটা রং ইংলিশ, এটা হবে রেসপন্ড, ভার্ব হবে রেসপন্ড প্লিজ, রেসপন্ড। অর্থাৎ অ্যাটেন্ডেন্স কল করার আগে আপনি এই সেন্টেন্সটা বলবেন, রেসপন্ড প্লিজ, অর রেসপন্ড টু কলস প্লিজ, রেসপন্ড টু কলস প্লিজ, অর রেসপন্ড টু ইউর কলস, যে কোনো একটা বলবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রফেসর শান্তিনারায়ণ ঘোষ, ডক্টর রিয়াজুর রহমান, এই 2 জন স্যারকে আমি এটা সঠিক বলতে শুনেছি। খুবই দুঃখজনক। রেসপন্ড টু কলস প্লিজ এটা বলবেন, অথবা প্লিজ রেসপন্ড এটাও বলতে পারেন। সেকেন্ড, ব্রিং দ্য ওয়াইপার ও ডাস্টার প্লিজ। এখানে আর একটা মজার কথা বলি, যাদের হোয়াইট বোর্ড আছে স্কুলে, আপনি যেটা দিয়ে মোছেন এটা ডাস্টার নয়। আমি আবার বলছি, এটা ভুল ভুল ভুল, এটা ডাস্টার নয়, ইটস এ ওয়াইপার। যদি হোয়াইট বোর্ড হয় তাহলে ওয়াইপার। ওই একই জিনিস আপনার যদি চকবোর্ড হয় তখন আপনি বলবেন ডাস্টার। কারণ হচ্ছে চকবোর্ডে ডাস্ট, ধুলা তৈরি হয়, সেখান থেকে যে জিনিসটা দিয়ে মোছা হয় সেটাকে ডাস্টার বলা হয়। ভার্ব হিসেবেও ডাস্টিং এটাও আছে। আর হোয়াইট বোর্ড হলে আপনি বলবেন ওয়াইপার। সো আপনি স্টুডেন্টকে বলবেন, এই ডাস্টারটা নিয়ে আসো তো। এটা ইউনিভার্সিটিতে হবেই না, কারণ ওখানে সবাই হোয়াইট বোর্ড ইউজ করে। ওকে, সো প্লিজ ব্রিং দ্য ওয়াইপার or duster please. Please wipe out the board. Please wipe out the board. Bring the attendance copy please. Bring the attendance copy please. এবার আপনি রোল কল করবেন। রোল নাম্বার 1, স্টুডেন্ট বলবে yes please, yes please, not yes sir, জি স্যার, হ্যাঁ স্যার, প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার, এগুলো না বলে রোল নাম্বার 1 yes please। এরপরেরটা, গেট ইউর স্ক্রিপ্ট স্টেপলড। এই তোমার খাতায় স্ট্যাপলিং করে নাও, এটা বলতে হবে। স্ট্যাপলার করে নাও এটা কিন্তু হবে না। গেট ইউর স্ক্রিপ্ট স্টেপলড। স্টেপলড অর্থাৎ গেট ইউর স্ক্রিপ্ট মানে তোমারটা করিয়ে নাও। আর স্টুডেন্টরা নিজেই যদি স্টেপলার মেশিন নিয়ে আসে তখন বলতে হবে স্টেপল ইউর স্ক্রিপ্ট প্লিজ, স্টেপল ইউর স্ক্রিপ্ট প্লিজ। টাইমস আপ, টাইমস আপ। Start writing. Start writing. Calculators are not allowed. Calculators are not allowed. It's an open book exam. It's a system as open book. বই দেখে দেখে পরীক্ষা দেওয়া যেতে পারে। It's an open book exam. Submit your scripts, please. খাতা জমা দাও। Submit your scripts, please. Get in, please. আসো আসো ভিতরে আসো। Get in, please. Leave the exam hall, please. এক্সাম হল এখন ত্যাগ করো তোমরা। লিভ দি এক্সাম হল প্লিজ। গেট ইউর স্ক্রিপ্ট সাইন্ড বাই দ্য ইনভিজিলেটর প্লিজ। ইনভিজিলেটরের দ্বারা তোমার স্ক্রিপ্টস অর্থাৎ খাতা সাইন করিয়ে নাও। গেট ইউর স্ক্রিপ্ট সাইন্ড বাই দি ইনভিজিলেটর্স প্লিজ। রাইট দ্য ডেট প্রপারলি প্লিজ। ডেট ঠিক মতন লেখো। রাইট দ্য ডেট, ডেট না, রাইট দ্য ডেট প্রপারলি প্লিজ। ফিল ইন দ্য ফর্ম প্লিজ। ফর্মটা ফিল ইন করো। এখানে তো এখন মজার এখন ঘটনা আছে। সারা বাংলাদেশে আমরা বলি আমাদের ফর্ম ফিল আপ চলতেছে, ইট উইল বি ফর্ম ফিল ইন, ফর্ম ফিল ইন চলছে। তার মানে বুঝলেন কি ঘটনা হচ্ছে আমাদের দেশে। এবার চলুন আর একটা মজার জিনিস শিখবো আমরা, সেটি হচ্ছে ইংরেজিতে নামটা কিভাবে পড়তে হয়। এটা আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় মানে MBA এর সময় শিখেছি। হ্যাঁ, এটা বাংলাদেশিদের জানা দরকার। এবং এখানে ক্যাডেট কলেজ থেকে শুরু করে যত ইংলিশ মিডিয়াম স্কুল আছে একটা ভুল পড়ে
সো এটা আমরা একটু সঠিক করে শিখে নেই। বাংলা মিডিয়ামে পড়লেও তো কি, আমরা ইংলিশের নামটা শিখে নেই। এরকম পড়তে হবে 2 zeros are 0, এখানে মেলালে শোনা যাবে জার, 2 zeros are, আসলে 2 zeros are 0, 2 ones are 2, 2 twos are 4, 2 threes are 6, 2 fours are 8, 2 fives are 10, 2 sixes are 12। এখানে বাংলাদেশিরা সব স্কুলে ভুল করে, ইংলিশ মিডিয়াম যতগুলো স্কুল আছে। তারপরে 2 সিক্সার নামে কোনো ওয়ার্ড নাই, এটা হবে 2 sixes are, 6 এর প্লুরাল হচ্ছে sixes, 2 sixes are 12, 2 sevens are 14, 2 eights are 19, sorry, 2 nines are 18, 2 tens are 20 or 20, 2 tens are 20। এরকম করে আপনি 2 এর জায়গায় 3 বসায় একইভাবে পড়বেন, 3 এর জায়গায় 4 বসিয়ে যত নামতা এই একই সিস্টেমে এখন হতে থাকবে। আশা করছি সম্মানিত শিক্ষকগণ আপনাদের ভালো লেগেছে। প্লিজ বইটি সম্পর্কে আপনার কলিগদেরকে জানিয়ে দেবেন, এই জন্য আমাদের সকল শিক্ষকদের ভালো হওয়া দরকার। আমি খুব ডিটেইল করে কিন্তু অডিওতে আপনাদের পড়িয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে কষ্ট না হয়। প্লিজ টেল অ্যাবাউট দিস বুক টু এভরি টিচার। বাংলাদেশের 20 লক্ষ শিক্ষক পরিবর্তন হয়ে যাক, আমাদের একটি নতুন শিক্ষার ধারা তৈরি হয়ে যাবে। শিক্ষক ভালো হওয়া, শিক্ষা ভালো হওয়া, শিক্ষক ভালো হওয়া মানে হচ্ছে শিক্ষার্থীদের ভালো হওয়া, শিক্ষকদের ভালো হওয়া মানে হচ্ছে পুরো দেশের ভালো হওয়া। অন্য কোনো সেক্টর দিয়ে এটি সম্ভব নয়। Only the teachers can change the country. Love you, teachers.